একটি চিঠি, একটি অনুভূতি, কখনো কখনো কিছু শব্দই চিরকাল হৃদয়ে থেকে যায়। এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে চলব একটি প্রেমের যাত্রায়, যেখানে অনুভূতির গভীরতা শুধুমাত্র চিঠির মধ্যে নয়, বরং চিত্রশিল্পীর আঁকা ছবির মাঝেও পাওয়া যায়। আমি বিশ্বজিৎ। গল্পের নাম চিঠির প্রেম। কাব্য একজন সাধারণ স্কুল শিক্ষিকা, তবে তার চোখে কিছু বিশেষ ছিল। তার হাসি ছিল অদ্ভুতভাবে মিষ্টি, আর তার চোখে একটা দুঃখের ছায়া। সে প্রতিদিন বাস স্টপে দাঁড়িয়ে যেত, মন দিয়ে তার জীবনের রুটিনে ফিরে আসা কাজগুলো ভাবতে। কিন্তু তার মন সেখানে বসে থাকা সূর্যের দিকে আরো বেশি আকৃষ্ট হতো। সুরজ ছিল এক অদ্ভুত ধরনের চিত্রশিল্পী। সে কখনো কাউকে সরাসরি কোনো কিছু বলতো না, কিন্তু তার ছবি সব বলে দিত। প্রথম কাব্য বুঝতে পারছিল না কেন সে সূর্যের দিকে বারবার তাকায়। সে শুধু জানতো, যখনই সুরজ তার পেন্সিলের টান দিয়ে কোনো ছবি আঁকত, কাব্য একটা অদ্ভুত শান্তি অনুভব করত। কিন্তু একদিন সুরজ একটি স্কেচ আঁকছিল, এবং এই স্কেচই ছিল কাব্য। তার পুরো একরকম ছবি। তখন কাব্য অবাক হয়ে গিয়েছিল। সুরজ যে তাকে এতটা গভীরভাবে দেখেছিল, সেটা তার ধারণার বাইরে ছিল। একদিন সুরজ তার কাছে এসে একটা চিঠি ধরিয়ে দিল। কাব্য অবাক হয়ে চিঠিটি হাতে নিল। চিঠিতে লেখা ছিল, তোমার হাসি আমার ক্যানভাসের রং, তুমি আমার শিল্পের প্রাণ। কাব্য কিছু বলার আগে সুরজ চলে গেল। কাব্য চুপচাপ চিঠি পড়ে নিজেকে কিছুটা অস্বস্তি অনুভব করল। সে কি ভাববে? এমন তো কখনো হয়নি যে কেউ সরাসরি তাকে ভালোবাসার কথা বলবে। তবে সেই চিঠিটি তার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো। কিছুদিন পর কাব্য সূর্যের কাছে আরেকটি চিঠি লিখে পাঠায়। চিঠিতে লেখা ছিল, তোমার আঁকা ছবির মতো জীবনের রঙও যদি একসাথে মিলত, তাহলে হয়তো আমরা দুজন এক হয়ে থাকতাম। এভাবে তাদের মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ শুরু হলো। তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি, কিন্তু দুজনই একে অপরকে বুঝতে শুরু করছিল। সুরজ যখন ছবি আঁকত, কাব্য তা বুঝত। কাব্য যখন তার ছাত্রদের সঙ্গে হাসছিল, সুরজ দূর থেকে তার হাসির দিকে তাকিয়ে থাকত। একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হয়ে নিয়েছিল। কিন্তু একদিন কাব্য জানল, সূর্যের একটি মারাত্মক রোগ হয়েছে। তার হাতের পেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তাকে সতর্ক করা হয়েছে যে হয়তো আর কিছুদিন পর তার ছবি আঁকতে পারবে না। সুরজ ভেঙে পড়েছিল। তার স্বপ্ন ভেঙে যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু কাব্য তাকে সাহস দিল, তুমি শুধু চিত্রশিল্পী নও, তুমি একজন গল্পকারও। তোমার মনের কথা অন্যভাবে প্রকাশ করতে পারো। সুরজ কাব্যর কথায় অনুপ্রাণিত হয়ে তার হাত দিয়ে আর ছবি আঁকেনি, বরং গল্প লিখতে শুরু করলো। তার লেখার মধ্যে ছিল সেই অনুভূতি যা সে ছবির মাধ্যমে প্রকাশ করতে চাইতো। তার লেখা গল্পগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিল, এবং সেই গল্পগুলোর মধ্যে কাব্যও ছিল। কাব্য তখন সূর্যের পাশে দাঁড়িয়েছিল, তাকে উৎসাহ দিয়ে চলছিল। সুরজ নিজের জগৎটাকে নতুনভাবে আবিষ্কার করছিল, আর কাব্য ছিল তার প্রেরণা। তাদের মধ্যে সম্পর্ক আরো গভীরতে থাকলো। কিন্তু কাব্য জানতো, এই সম্পর্কের পথ কেবল একে অপরকে ভালোবাসা দিয়ে চিহ্নিত হবে না। তাদের উচিত হবে একে অপরকে শক্তি দেওয়ার, একে অপরকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সহায়তা করা। অবশেষে সুরজ কাব্যকে তার জীবনের সবচেয়ে বড় উপহার দিল। সেটা ছিল তার লেখা একটি গল্প, যার মূল চরিত্র ছিল কাব্য। সে কাব্যকে তার জীবনের সব অনুভূতি, তার সব অনুভব, তার স্বপ্ন একে একে বর্ণনা
করেছিল। সেই গল্পটি কাব্য পড়ার পর বুঝতে পারল সুরজ যে তাকে ভালোবাসে তা শুধু কথার মাধ্যমে নয়, তার সমস্ত কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এভাবেই তাদের সম্পর্ক শুরুর সেই চিঠির মতো ছোট্ট, সোজা কিন্তু গভীর হতে হতে এক মহাকাব্য পরিণত হলো। তাদের ভালোবাসা শুধুই ব্যক্তিগত ছিল না, তা ছিল এক ধরনের জীবনযুদ্ধের চিহ্ন, যেখানে একে অপরকে সহায়তা করে দুজনই শক্তিশালী হয়ে ওঠে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।